বাংলার অজানা ইতিহাসের পাতায় আজও লুকিয়ে আছে অসংখ্য গোপন গল্প। সেই সব গল্পের মাঝেই একটি নাম, তুষভান্ডার জমিদার বাড়ি। 4 শতাব্দীর প্রাচীন এই প্রাসাদ একসময় ছিল গৌরব, ঐশ্বর্য আর শক্তির প্রতীক। এটি দাঁড়িয়ে আছে নিঃসঙ্গ, ভগ্ন ইতিহাসের সাক্ষী হয়ে। চলুন ফিরে যাই 400 বছর আগের সময়ে, যেখানে শুরু হয়েছিল এক জমিদার বংশের কাহিনী। কোচবিহারের মহারাজা প্রাণনারায়ণের রাজত্বকাল। এই সময়ে 24 পরগনা জেলা থেকে আসেন এক ব্রাহ্মণ, মুরারিদেব ঘোষাল ভট্টাচার্য। তিনি আসেন এক মহৎ ধর্মীয় উদ্দেশ্যে, রসিক রায় বিগ্রহ প্রতিষ্ঠার জন্য। তৎকালীন সময়ে ধর্মীয় পূজা ও আচার পালনের জন্য জমি দান করা হতো। মহারাজা প্রাণনারায়ণও 9টি মৌজা দান করলেন মুরারিদেবকে, কিন্তু তিনি ব্রাহ্মণ হয়েও সেই জমি ভোগ করতে অস্বীকৃতি জানান। তখন তিনি রাজাকে প্রস্তাব দেন, জমি দেবেন, কিন্তু কর নেবেন কেবল ধানের তুষ দিয়ে। সেই দিন থেকেই শুরু হয়েছিল তুষের ভান্ডার নামের এক অনন্য কাহিনী। পুরো জমিদারি এলাকায় কৃষকরা ধানের তুষ জমা দিতেন এই প্রাসাদের পূর্ব পাশে, আর সেই ভান্ডারের নামেই চিরকাল পরিচিত হয়ে যায় এই জমিদার বাড়ি, তুষভান্ডার জমিদার বাড়ি। সময়ের সাথে সাথে জমিদার পরিবারের ক্ষমতা বাড়তে থাকে। পরবর্তী প্রজন্মে জন্ম নেন জমিদার কালীপ্রসাদ রায়চৌধুরী। তার নামেই পরবর্তীতে এ অঞ্চলের নামকরণ হয় কালীগঞ্জ। কালীপ্রসাদ রায় ছিলেন একাধারে ধর্মপরায়ণ ও সমাজ সংস্কারক। তার আমলে প্রাসাদে শুরু হয় সাংস্কৃতিক উত্থান। এখানে আয়োজিত হতো ধর্মীয় পূজা, নাটক, গান, কবিগান এবং অসংখ্য জনকল্যাণমূলক কাজ। প্রাসাদের ভেতরে একসময় ছিল বিশাল অন্দরমহল, বিশাল নৃত্যশালা, অস্ত্রাগার এবং মন্দির। দূর দূরান্ত থেকে লোকেরা আসতো এই জমিদার বাড়ির আভিজাত্য দেখতে। জমিদার পরিবারে ছিল অগাধ ধন সম্পদ, ক্ষমতা আর প্রভাব। কিন্তু ইতিহাসের নিয়মই হলো, যে উঠেছে সে একদিন নামবেই। তুষভান্ডার জমিদার বংশের ভাগ্য এর ব্যতিক্রম ছিল না। ব্রিটিশ শাসনকালে পার্মানেন্ট সেটেলমেন্ট আইন পরিবর্তিত হয়। খাজনার বোঝা বাড়ল, কৃষকের অসন্তোষ তীব্র হল। কালের পরিক্রমায় জমিদার পরিবারের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, ষড়যন্ত্র আর অর্থনৈতিক দুর্বলতা দেখা মিলল। শেষ আঘাত আসে 1935 সালে, যখন তৎকালীন জমিদার গিরীন্দ্রচন্দ্র রায়চৌধুরী মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর ধীরে ধীরে শেষ হয়ে যায় এই ঐতিহ্যের ইতিহাস, যা একসময় গৌরবের প্রতীক ছিল। আজ তা দাঁড়িয়ে আছে নিঃসঙ্গ, নীরব। আজকের তুষভান্ডার জমিদার বাড়ি ধ্বংসাবশেষ, পরিত্যক্ত এক প্রাসাদ, যেখানে একসময় প্রতিধ্বনিত হতো গান, পূজা, হাসি আর কোলাহল। আজ সেখানে কেবল শোনা যায় বাতাসের হাহাকার। 400 বছরের ইতিহাসের সাক্ষী এই স্থাপত্যটি আজ অবহেলিত। প্রাচীন দেয়ালগুলো ভেঙে পড়েছে, স্থাপত্যের নিদর্শনগুলো হারিয়ে যাচ্ছে। স্থানীয়দের অনুরোধ সত্ত্বেও এখনও যথাযথভাবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়নি। ঢাকা থেকে প্রায় 372 কিলোমিটার উত্তরে, রংপুর বিভাগের লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় অবস্থিত এই জমিদার বাড়ি। বাস বা রেল 2 পথেই সহজে পৌঁছানো যায়।
লালমনিরহাট শহর থেকে মাত্র 31 কিলোমিটার দূরে তুষভান্ডার নামক এলাকায় দাঁড়িয়ে আছে এই ইতিহাস। তুষভান্ডার জমিদার বাড়ি শুধু একটি প্রাসাদ নয়, এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিহাসের নীরব সাক্ষী। যদি আজ সংরক্ষণ না করি তবে একদিন হয়তো এই ইতিহাস হারিয়ে যাবে ধুলোয়। তবুও যদি কখনো লালমনিরহাটে যান, একবার ঘুরে আসুন এই প্রাসাদে। হয়তো ভগ্ন প্রাচীরগুলো আপনাকে শোনাবে 400 বছরের গোপন গল্প। এরকম ঐতিহাসিক গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।